এই জন্যেই মেগাস্টার শাকিব খানকে বক্স অফিসের কিং বলা হয়। শাকিব খান যে বাংলাদেশের সিনেমার বাপ এটা তিনি বারবার প্রমাণ করেই ছাড়েন। এবার দেখুন তাণ্ডব কি কালেকশন দিয়েছে রে ভাই। তাণ্ডব এখনও পর্যন্ত যে কালেকশন করেছে, প্রযোজনা প্রতিষ্ঠান যে কালেকশন প্রকাশ করেছে, তা শোনার পর আপনারা রীতিমতো বলতে বাধ্য হবেন আসলেই শাকিব খান বাংলা সিনেমার বাপ। তাণ্ডব কতটুকু কালেকশন দিয়েছে, কোন জায়গা থেকে কত টাকা এসেছে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বলা হয়ে থাকে সাম্প্রতিক সময়ে অন্যান্য সিনেমা যেভাবে চলেছে তাণ্ডব হয়তোবা একেবারে আপ টু দ্য মার্ক, মানে বরবাদের মতো লাগাতার চলেনি, তবে যতটুকুই চলেছে, যেভাবে চলেছে, যে কালেকশন দিয়েছে তা সত্যি ঈর্ষা করার মতো। শাকিব খান অহংকার করতেই পারেন যে আমার নর্মাল চলা একটা সিনেমাও সেই লেভেলের ব্যবসা করেছে। অবশ্য আমার আগের আরেকটি ভিডিও দেখে আপনারা কনফিউশন হতে পারেন, সেখানে আমি একটু মজা করে অনেক কিছু বলেছিলাম। যাই হোক, সেটা আবার এখানে আনবেন না, অনেকেই মিসগাইড হতে পারেন, এ কারণে বলে দিলাম। তো শাকিব খান অহংকার করতেই পারেন, যদি অহংকার করা ভালো না, মানে এতটুকু অহংকার তিনি করতেই পারেন যে আমার মোটামুটি চলা সিনেমাও এত কালেকশন দিতে পারে। আজকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত লোকাল বাংলাদেশ থেকে 30 কোটি টাকা প্লাস বিজনেস করেছে তাণ্ডব। সিঙ্গেল স্ক্রিন তথা সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে ব্যবসা করেছে 18 কোটি টাকা এবং মাল্টিপ্লেক্স তথা সিনেপ্লেক্সে তাণ্ডব ব্যবসা করেছে 12 কোটি টাকা। এই হলো টোটাল 30 কোটি টাকা। আপনারা ভাবতে পারেন 30 কোটি টাকার বিজনেস শাকিব খানের সিনেমা এখন রেগুলার দিচ্ছে। এটা তো কয়েক বছর আগেও কেউ কল্পনা করে নাই। শাকিব খানের সিনেমা মাল্টিপ্লেক্স থেকে 12 কোটি প্লাস বিজনেস করবে এবং সিঙ্গেল হলগুলোতে 18 কোটি প্লাস বিজনেস হবে, এটা তো আগে কেউ কল্পনাও করে নাই, তাই না? সেই অসাধ্যকেই সাধন করতেছে শাকিব খান। সত্যি বস, স্যালুট বস। আপনি যেভাবে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যেভাবে আমাদের ঢাকায় সিনেমাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য সত্যি সত্যি অনেক গর্বের, অনেক গৌরবের। যারা এই কথাগুলোকে ইগনোর করে যাবেন, যারা এই কথা শুনে হাসবেন, সত্যি ভাই আপনারা দেশের সংস্কৃতিকে ভালোবাসেন না, আপনারা দেশের তারকাকে ভালোবাসেন না, আপনারা দেশকে ভালোবাসেন না। আর যারা দেশের সংস্কৃতিকে ভালোবাসে, দেশের তারকাকে ভালোবাসে, দেশের কৃষ্টি কালচারকে ভালোবাসে, তারা নিশ্চিতভাবে আজকে গর্বিত হবেন। যেখানে আমাদের ঢাকায় সিনেমা করোনা পরবর্তী সময়ে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, আর কখনোই চলবে না চিন্তা ভাবনা করা হচ্ছিল, সেখানে এই লেভেলের বিজনেস করা সত্যি সত্যি দারুণ একটা ব্যাপার। সাকিবিয়ানরা, ভিউয়ার্সরা, এই খবরটি পাওয়ার পর এখন আপনার ফিলিংস আসলে কি জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।